অলওয়েজ টাইম কিভাবে আপনার মোটিভেশন ধরে রাখবেন, কিভাবে আমি সবসময় আমার মোটিভেশন ধরে রাখতাম। আসসালামু আলাইকুম মাই ডিয়ার রেসপেক্টেড ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হোপ দ্যাট ইউ আর ডুইং গ্রেট অ্যান্ড আলহামদুলিল্লাহ I'm also fine by the grace of Almighty Allah. So today I'm going to tell you about motivation that কিভাবে আপনি আপনার মোটিভেশন সবসময় আপনার কাজের উপর রাখবেন, সবসময় কিভাবে আপনি উৎসাহিত থাকবেন, উচ্চাকাঙ্ক্ষী থাকবেন। সো আর আমি যেভাবে মোটিভেট থাকতাম সেটাও আপনাদেরকে বলবো। সো সবসময় মোটিভেট থাকতে হলে মানে উৎসাহিত থাকতে হলে আপনার কাজের উপর আপনাকে আপনার প্যাশানকে ফলো করতে হবে। দেন ইউ ক্যান আস্ক মি দ্যাট হোয়াটস দ্য প্যাশান। দ্য প্যাশান ইজ হোয়াট আর ইউ ইন্টারেস্টেড ইন, হোয়াট ইউ লাভ টু ডু, ইউনো। আপনি কোনটাতে ইন্টারেস্টেড, কোনটা আপনি করতে ভালোবাসেন, কোনটা আপনি করলে টায়ার্ড ফিল করেন না, বরং আপনি আরও বেশি কী হন, আপনি আপনি আরও বেশি মানে উৎসাহিত হন, বা আপনার যেটা করতে ভালো লাগে সেটাই আপনার প্যাশান। সো আমি জাস্ট আপনাকে বলবো আপনার প্যাশানকে ফলো করুন। যদি আপনার কাজটা আপনার প্যাশানের উপর হয় তাহলে আপনি কখনোই আপনার মোটিভেশন হারাবেন না, কখনোই উৎসাহ হারাবেন আপনার। সবসময়ই আপনি মোটিভেট থাকবেন, বিকজ দ্যাট ইজ ইয়োর প্যাশান। ইউনো, যেই কাজটি আপনি করতেছেন সেটা আপনার প্যাশান। তার মানে এখানে আপনার টায়ার্ড ফিল করার কোনো কারণ নাই। দ্যার ইজ নো রিজন টু ফিল টায়ার্ড। সো আমি জাস্ট বলবো হচ্ছে প্যাশানকে ফলো করুন। আপনি দেখেন যে কোনটাতে আপনি ইন্টারেস্টেড, অ্যান্ড বিলিভ মি দ্যাট মানুষ অনেকেই অনেক কথা বলবে যে এটা বাদ দাও, এটা করো না, ওইটা করো, হ্যাঁ এটা করো, সেটা করো। বাট আই স্ট্রংলি বিলিভ দ্যাট মানুষের যার যেটা প্যাশান, সে যদি তার বেস্ট ভার্সনটা এখানে দেয় তাহলে সেই হবে ইউনিক, বিকজ দিস ইজ হিজ প্যাশন। সো অ্যাকচুয়ালি এভাবে আমি আমার প্যাশন ধরে রাখি, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এভাবে আমি আমার মোটিভেশন ধরে রাখি, সবসময় কনসিস্টেন্টলি কাজ করতে পারি বা করি, বিকজ অফ দিস ইজ মাই প্যাশন। যেটা আমি করি, যেটা আমার প্যাশন না সেটা আমি করি না, কখনোই না। আমি সেটা করি না, কারণ যেটা করে আমি গুড ফিল করি না, বা যেটা করে হচ্ছে আমি 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 হচ্ছে মানে শান্তি বোধ করি না, বা সেটা আমি করি না। আমি জাস্ট সেটাই করার চেষ্টা করি যেটা আমার প্যাশন, যেটা করতে আমার ভালো লাগে, যেটা করতে আমি ভালোবাসি। আর সেটা যদি আমি 24/7ও করি, নো প্রবলেম, আই ফিল গুড, ইউনো। বা আমি যদি না করি, দেন আই ফিল ব্যাড দ্যাট আহারে সময়টা নষ্ট করলাম, এটা করতে পারলাম না, এটা করলাম না। আর আমি যদি মনে করেন যে 24 ঘন্টায় করি, তাও আমি ব্যাড ফিল করি না বা টায়ার্ড ফিল করি না, বিকজ দিস ইজ মাই প্যাশন। সো আই থিঙ্ক দিস ইজ দ্য অনলি ওয়ান reason, then never you lose your dedication, never you lose your motivation if you follow your passion. So you have to follow your passion, people can say you lots of bullish things, doesn't matter, don't listen to them. Just try to find out try to find your best version. You will be your best version. Nobody can কেউ আপনাকে কেউ বাইট করতে পারবে না, আপনাকে কেউ, আপনার ইউনিকনেসটা না, এটা কেউ নিতে পারবে না, এটা জাস্ট আপনারই আছে। সো ট্রাই টু ফাইন্ড আউট ট্রাই টু ফিগার আউট ইউর বেস্ট ভার্সন। ইউ আর ইউর বেস্ট ভার্সন। আপনাকে আপনার বেস্ট ভার্সনটাকে খুঁজে বের করতে হবে। আর একটা টিক্স, যে প্যাশান কীভাবে খুঁজে বের করবেন, অনেকেই আবার প্যাশান খুঁজেও বের করতে পারেন না, বা বলেন যে ভাই প্যাশান আমার কি, আমি নিজে জানি না। এই ক্ষেত্রে আমি যেটা করব, একটা ইফেক্টিভ ওয়ে আছে প্যাশান ফাইন্ড আউট করার, সেটা হচ্ছে রাইটিং। আপনাকে রাইটিংয়ের হ্যাবিট করতে হবে, মানে লেখার ট্রাই করতে হবে। যে দেখা যাচ্ছে যে প্রতিদিন আপনি 10 মিনিট, 5 মিনিট, হোয়াটএভার, একটা নির্দিষ্ট টাইম রাখলেন, যেই টাইমটাতে আপনি লিখবেন, জাস্ট লিখবেন। ডায়েরি পেন থাকবে টেবিলে আপনার মাথার কাছে বা যেখানেই হোক, আপনি লিখবেন। কি লিখবেন? আপনার যেটা মন চাই। মানে হয় না, মাঝে মাঝে দেখবেন যে আমাদের মাথার ভিতরে কিছু প্ল্যান, পরিকল্পনা আসে, মানে হঠাৎই চলে আসে, সাডেনলি চলে আসে, আমরা ভাবতে থাকি, থিঙ্কিং করি, এবং এইগুলো অনেক সময় অনেক ইউনিক মানের হয়। সো আপনি জাস্ট এগুলো খাতায় লেখা ট্রাই করবেন। এজন্য আপনাকে আমি বলবো প্রতিদিন খাতায় কিছু না কিছু লিখবেন। আপনার একটা নিজস্ব ডায়েরি থাকা উচিত, যেখানে আপনি প্রতিদিন কিছু না কিছু লিখবেন। অ্যান্ড লিখতে একদিন আপনি দেখবেন যে এমন কিছু ইউনিক বিষয় এখানে আসছে, যেটা ডেফিনেটলি ইউনিক, অ্যান্ড যেটা গড আপনাকে দিয়েছেন, আল্লাহ আপনাকে দিয়েছেন। সো এভাবে লিখেও অনেক সময় প্যাশান বের করা যায়। আমি মনে করি আমার ক্ষেত্রে এরকম হয়েছে। সো দ্যাটস ইট। সো টুডেজ discussing was it that
কীভাবে মোটিভেশন ধরে রাখবেন। সো প্যাশনকে ফলো করতে হবে, আপনার যেটা প্যাশন সেটাতে সময় দিন অ্যান্ড হার্ডওয়ার্ক করতে হবে অবশ্যই। আপনার প্যাশনের উপর যদি আপনি হার্ডওয়ার্ক করেন তাহলে আপনি হবেন আপনার বেস্ট ভার্সন। Nobody can says you, nobody can challenge you, believe me, nobody can challenge you. So my dear respected and well wishers, brothers and sisters, hope that it will that this video you will enjoy. And if you like my videos, if you're interested to learn English, actually I am an English teacher and also learner as well. Even if I am a student of engineers, but I love to learn different kinds of languages like English, Arabics. So that's why I'm just learning and teaching as well. So if you want to learn English, then follow me on Facebook and subscribe my YouTube channel. So take care of yourself. Best of luck. Assalamu alaikum. Bye bye.